খোলাফায়ে রাশিদিনদের অন্যতম একটি ঐতিহ্যবাহী বংশ আমরা পেয়েছি। এই বংশেরই একজন অন্যতম সদস্য আজকে 6 বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের চৌধুরী প্রিয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সহকর্মী এবং আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার চৌধুরী রব্বে কারিম পরওয়ারদিগার মাওলা, ইয়া আল্লাহ, রমজান মাসকে সামনে নিয়ে রজব মাসে ইয়া আল্লাহ হযরত উলামায়ে কেরামদের দিনে হাত বাড়াইলাম আল্লাহ। আমাদের একটা দোয়া চাই এবং আমাদের প্রিয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর দোয়া চাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার মার পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং এই মৃত্যুবার্ষিকীতে আমার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ যেন ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমার মা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। উনি যতদিন বেঁচে ছিলেন চেষ্টা করেছেন আমাদের শিক্ষিত করার জন্য। আমাদের খালি নর্মাল শিক্ষা দিতে উনি চাননি, উনি আমাদের ইসলামের শিক্ষাও দিয়েছেন। উনি চেষ্টা করেছেন আমরা যেন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যেন আল্লাহর কথা সবসময় মনে রাখি, আল্লাহকে যেন ভয় পাই, এই শিক্ষা উনি আমাদের মধ্যে দিয়েছেন। আর আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, এটা কোনো রাজনৈতিক পথ না। আমার নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে অনেক স্নেহ করেন, আমাকে অনেক ভালোবাসেন। উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি যেন দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারি, আপনারা দোয়া করবেন। এবং এটা জেলার দায়িত্ব এবং এই দায়িত্ব দেওয়ার মূল কারণই হচ্ছে আমরা যেন গাজীপুর জেলা থেকে আমাদের যে 5টা সিট আছে 5টা সিট থেকে যেন আমরা 5 জন বিএনপি নমিনিকে পাস করিয়ে নিয়ে আসতে পারি, সেটাই তার মূল উদ্দেশ্য। এবং আমি আরেকটা কথা বলবো, যদি আমার নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি আমার উপর আস্থা রাখতে পারেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব যদি আমার উপর আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও আমার প্রতি আস্থা রাখতে পারেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, সকলের কাছে সহযোগিতা চাই, যেন সবসময় সত্যের পথে থাকতে পারি, সবসময় যেন ঠিক কাজটা করতে পারি। এবং আপনারা সকলে আমার মার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আয়ত্তারাজ করেন, ওনাকে যেন বাংলাদেশে নিয়ে আসেন। এবং আপনাদের সকলকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আল্লাহ নতুন ভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ ছাত্র ভাইদেরকে তুমি শহীদ মর্তবা দান করিয়া দাও। আল্লাহ শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করিয়া দাও। আল্লাহ দেশের সার্বভৌমত্বের হেফাজত করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া রাসূলুল্লাহ কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।